স্যার আলহামদুলিল্লাহ। আসো স্টার্ট করি। হ্যাঁ, কোথায় ছিলাম আমরা লাস্ট ক্লাসে? আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কত নম্বর পেজ ছিল এটা? আমি আরেকবার পড়াগুলো রিভিউ করতেছি, হ্যাঁ, তোমাদের সুবিধার জন্য। কালকে আমরা মেইনলি যেটা করছিলাম সেটা হচ্ছে যে, ধরো এখানে দুটা প্যারালাল লাইন এ বি আর সি ডি হচ্ছে প্যারালাল। ইএফ হচ্ছে, ইএফ কে আমরা কি বলবো বলো তো দেখি? ইএফ কে আমরা কি বলবো? ট্রান্সপারসন। হ্যাঁ, ইএফ হচ্ছে, তাহলে হেয়ার হেয়ার এ বি ইজ প্যারালাল টু সিডি, and EF is transversal. ওকে, আচ্ছা, তাহলে এখানে কয়টা অ্যাঙ্গেল ফর্ম হবে? 8টা অ্যাঙ্গেল ফর্ম হয়েছে। ওকে, তো আমরা বলতে পারবো অল্টারনেট অ্যাঙ্গেল কোনগুলো হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, অল্টারনেট কোনটা কোনটা হবে, 3 আর 6 হচ্ছে অল্টারনেট। হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল সি ইকুয়াল হবে। তারপরে অ্যাঙ্গেল 3 আর 6 তো অ্যাঙ্গেল ইকুয়াল হবে। আর অ্যাঙ্গেল 4 আর 5 অল্টারনেট অ্যাঙ্গেল কি বলছিলাম আরেকবার বলি দেখো। এটা হচ্ছে ট্রান্সভার্সাল, তো ট্রান্সভার্সালের অপোজিট সাইডের দুইটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল নিয়ে। কোনটা নিয়ে? ট্রান্সভার্সালের অপোজিট সাইডের দুইটা দুইটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল নিয়ে। আর এখানে কোনটা কোনটা হবে? 4 আর 5, 4 আর 5 ইকুয়াল হবে। বুঝা গেছে? স্যার কোরসপন্ডিং অ্যাঙ্গেল হবে কি? কোরসপন্ডিং অ্যাঙ্গেল হবে ট্রান্সভার্সালের একই পাশে, ট্রান্সভার্সালের একই পাশে একটা এক্সটেরিয়র একটা ইন্টেরিয়র, অথবা একটা ইন্টেরিয়র একটা এক্সটেরিয়র নিয়ে। হ্যাঁ, তাহলে তাহলে দেখো, অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 7, অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 8, তারপরে অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 6, আর অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু কি? অ্যাঙ্গেল 5। ওকে, বুঝে গেছে? আরেকটা জিনিস মাথায় রাখতে হবে তোমাদেরকে, সেটা হচ্ছে যে অ্যাঙ্গেল 4 আর অ্যাঙ্গেল 6 এর সামেশন হচ্ছে 180 ডিগ্রি। আর হচ্ছে অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 5, এই দুটো অ্যাঙ্গেলের সামেশনও কত? 180 ডিগ্রি। অ্যাঙ্গেল 4 আর 6 কে সামেশন করলে কত হবে? 180। আর অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 5 কে অ্যাড করলেও কত হবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এতটুকু লিখে ফেলো তো আবার, লিখে নাও এতটুকু, তাড়াতাড়ি লিখবা, হ্যাঁ। আচ্ছা, লেখো, আস্তে ধীরে লেখো, সমস্যা নেই, বাট বুঝে বুঝে লেখো।
স্যার ফিনিশ। বুঝতে পারছো? স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো, ধরো এই অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি। হ্যাঁ, এ ড্র করো এটা। স্যার ডান। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো যে হিয়ার, সারা লিখেছো, হাফসা লিখেছো। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দেখো হিয়ার অ্যাঙ্গেল এইচ ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমাকে বল তো দেখি এখন যে অ্যাঙ্গেল সি কি হবে। স্যার 50 ডিগ্রি। কেন? স্যার কারেসপন্ডিং অ্যাঙ্গেল। হ্যাঁ, ঠিক বলেছো, করেসপন্ডিং অ্যাঙ্গেল দেখে। আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল ইটা কত হবে বলো তো দেখি। অ্যাঙ্গেল ইটা বলো তো দেখি কত হবে। অ্যাঙ্গেল এইচ আর অ্যাঙ্গেল ই, এই দুইটার সামেশন হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এটা যদি 180 হয় এই দুইটা অ্যাঙ্গেল, কেন 180? কারণ এটা দেখো এমন না, এটা একটা স্ট্রেট লাইন হয়ে যাবে না? একটা স্ট্রেট লাইন মানে কত, কত ডিগ্রি? 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এইচ হচ্ছে কত ডিগ্রি? 50 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ই কত হবে? 180 মাইনাস 50 ডিগ্রি। তাহলে কত হয়? করে দেখি স্যার। Sir, 130. 130। ওকে, তাহলে আমরা জানলাম যে অ্যাঙ্গেল ই ইজ ইকুয়াল টু হচ্ছে 130 ডিগ্রি। আর আমরা পেলাম কি অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি। আচ্ছা, এখন যদি তোমাকে এফ বের করতে বলে, এফ কত হবে বলো তো দেখি। হাফসা, বলতে পারছো না কেন? হাফসা। স্যার 50 ডিগ্রি। হ্যাঁ, কেন, কি কারণে? কি কারণে বলো তো দেখি। অ্যাঙ্গেল এফ কেন 50 ডিগ্রি? স্যার অল্টারনেট অ্যাঙ্গেলের জন্য।
না, আরেকটা জিনিস পড়িয়েছিলাম তোমাদেরকে। ভার্টিক্যালি ভার্টিক্যালি অপোজিট। অ্যাঙ্গেল। আরেকটা লজিক আছে এটা, এটাও তুমি বলতে পারো। অর তুমি বলতে পারছো কি, অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এফ ইজ ইকুয়াল টু কি, অ্যাঙ্গেল এফ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু, সেক্ষেত্রে তুমি বলতে পারবা এটা কি অ্যাঙ্গেল। অল্টারনেট অ্যাঙ্গেল। হ্যাঁ, হয় তুমি এটা লিখবা, না হয় এটা লিখবা, যে কোনো একটা লিখবা। এরপর তাহলে বাকিগুলো এবার পারা যাবে না। এতটুকু লিখছো তোমরা? ইয়েস স্যার। এতটুকু লিখে ফেলো আগে, এতটুকু পর্যন্ত লিখে ফেলো আগে, দেন আমি বলতেছি। হাফসা, সারা, লিখে ফেলো। লিখছো, লিখা শেষ? স্যার। বুঝে গেছে এতটুকু? ইয়েস স্যার। কোনো কোয়েশ্চেন আছে? স্যার। কঠিন লাগছে পড়াগুলো? স্যার। কঠিন লাগছে না? আচ্ছা, তাহলে এবার আমাকে বলো অ্যাঙ্গেল ডি কি হবে। এই লেখাগুলো দেখা যাচ্ছে? যেগুলো ছোট করলাম সেগুলো দেখা যাচ্ছে? স্যার। আচ্ছা, অ্যাঙ্গেল ডি বলো কি হবে এবার। অ্যাঙ্গেল ডি আমরা কিভাবে বের করব? এটা বলা যাবে না? তাহলে কত হবে? স্যার ডি তো 130 ডিগ্রি হবে। হ্যাঁ, 130 হবে। আচ্ছা, তাহলে এগুলো আশা করি মোটামুটি তোমরা পারবা। এখন বলো, ধরো এটা 100, 130, হ্যাঁ, তাহলে এটা কত হবে?
বলতে পারবা? স্যার 50 ডিগ্রি। কত হবে? স্যার 50 ডিগ্রি। 50 হবে এটা? কিভাবে বুঝলা 50 হবে? স্যার 180 থেকে 130 মাইনাস করেছি, 50 পেয়েছি। এখানে? হ্যাঁ। হ্যাঁ, দেন এটা এটা কি সেম। অ্যাঙ্গেল? কি অ্যাঙ্গেল? কোন লজিকে সেম? এটা স্যার 50, এটা 50, কোন লজিকে? করসপন্ডিং corresponding অ্যাঙ্গেল। angle. Sir, corresponding angle. হ্যাঁ, কোরেসপন্ডিং অ্যাঙ্গেল। আচ্ছা, এবার ধরো এটা হচ্ছে 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এটা কত হবে? বলো। Sir, 150. হ্যাঁ, 150 হবে, কারণ কি? এটা যদি 30 হয়, এটাও 30। কোন লজিকে? কোন লজিকে? লজিকটা কি হবে এখানে? The Sir, corresponding corresponding angle. হ্যাঁ, সাবাস। আচ্ছা, আচ্ছা, এটা যদি 150 হয়, এটা কত হবে? Sir, 150. কেন? 150। কেন কেন? Sir, alternate angle. হ্যাঁ, সাবাস। আচ্ছা, এবার আমাকে বলো, এটা যদি 150 হয়, এটা কত হবে? স্যার 30। 30 কেন? স্যার 100 থেকে 50, কেন, কি 100। কারণে? কি কারণে এই দুইটা অ্যাঙ্গেল, মানে কেন আমি 150 থেকে মাইনাস করব? এটা alternate angle. না, এটা তো অল্টারনেট অ্যাঙ্গেল না। দুইটাই তো ট্রান্সভার্সালের সেম সাইডে, তাই না? এই কথাটা আমি কোথায় বলেছিলাম? এই কথাটা আমি বলেছিলাম এই জায়গাতে, দেখো, যে ট্রান্সভার্সালের, ধরো ট্রান্সভার্সালের সেম সাইডে, কোন দিকে? একটা ট্রান্সভার্সালের Same সেম side. সাইডে দুইটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল, কি? দুইটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের Interior সামেশন কত? angle. দুইটা ইন্টেরিয়র 180. অ্যাঙ্গেলের সামেশন কত? 180। এটা এই লজিকে। ওকে, এটা তোমাদের অনেক কাজে লাগবে। সেই লজিকে এটা হয়েছে। তাহলে আশা করি তোমরা এগুলা পারবা। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের একটু দেখাই দেই। সেটা হচ্ছে যে এটা যদি 30 ডিগ্রি হয়, সরি 130 হয়, তাহলে এটা কত হবে? না, এটা কত হবে? এখানে এ বি সি ডি ই এফ, এই তিনটাই প্যারালাল। এ বি ইজ প্যারালাল টু সি ডি ইজ প্যারালাল টু ই এফ। চাইলে সেক্ষেত্রে
বলো বলো। Sir, 130 degree. হ্যাঁ, এটা 130 হবে। কেন? কারণ হচ্ছে যে তিনটাইতে প্যারালাল, তিনটাই যেহেতু প্যারালাল, তাহলে এক্ষেত্রে কি হবে, এই লাইনটা হচ্ছে ট্রান্সভার্সাল। তাহলে এটাও এই দুটোও কি করেসপন্ডিং অ্যাঙ্গেলস। ক্লিয়ার? Yes, sir. তাহলে আশা করি এগুলো তোমরা পারবা। এখানে কি বলছে জানি না। When a line cuts a pair of parallel lines, the corresponding angles are equal. আমরা জানি না এটা। তা when a line স্যার cuts a parallel lines, তাহলে কি হবে, alternate angles কি হবে, ইকুয়াল হবে, সেটাও আমরা জানি। আর when a line cuts a pair of lines, the sum of the two interior angles, যেটা আমি থার্ড কথা বলছিলাম তোমাদেরকে, on the same side of a transversal is equal to the two right angles। এটা বুঝছো কোন কথাটা? তিন নাম্বার কথা কোনটা বুঝতে পারছো নাকি বুঝো নাই? তিন নাম্বার কথা কোনটা? বুঝেছি। হ্যাঁ, এই কথাটা যেটা আমি তোমাদেরকে আগেই বলছিলাম। ওকে, এখন কিছু তোমাদেরকে ইন্ডিভিজুয়াল টাস্ক দিয়েছে। আসো আমরা ইন্ডিভিজুয়াল টাস্ক গুলো দেখি। দেখো, at 2 points of a straight line AB, draw two 50-degree angles like the figure below। আচ্ছা, now measure the distance between the lines EF and GH। কি, EF আর GH এর মাঝখানে লাইনটা, আচ্ছা। When a straight line cuts any pair of straight lines, if corresponding angles are equal, then the pair of straight lines are কি হবে? প্যারালাল। আচ্ছা, এখানে বলছে যে যদি corresponding অ্যাঙ্গেল ইকুয়াল হয় তাহলে লাইন দুটো কি হয়ে যাবে, প্যারালাল হয়ে যাবে। এরপর when a straight line cuts any pair of straight lines, if alternate angles কি হয়ে যাবে, যদি ইকুয়াল হয় তাহলে কি হবে, লাইন দুটো প্যারালাল হয়ে যাবে। এই দুটো কথা একটু বুঝাই বলি। এই কথাটা হচ্ছে যে আগে যা পড়ছি তার উল্টা, আগে যা পড়ছি তার উল্টা। মানে কি, এই দুটো স্ট্রেট লাইন, এখানে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, তার মানে এই দুটো লাইন কি হয়ে যাবে, প্যারালাল হয়ে যাবে। ওকে, ধরো এই অ্যাঙ্গেলটা করসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে এই দুটো লাইন কি হয়ে যাবে, প্যারালাল হয়ে যাবে। প্যারালাল হয়ে যাবে। এটা উল্টা কথা। এরপর when straight lines cuts any pair of straight lines is the sum of the internal angles। এবার বলছে কি, যদি কি হয়, এই দুইটা অ্যাঙ্গেলের সামেশন যদি 180 হয় তাহলেও কি হয়ে যাবে, এই দুটো লাইন কি হয়ে যাবে, প্যারালাল হয়ে যাবে। কখন, এই দুটো অ্যাঙ্গেলের সামেশন যখন 180 ডিগ্রি হবে। ওকে, এরপর কিছু ইন্ডিভিজুয়াল টাস্ক দিছে। কনস্ট্রাক্ট সাম প্যারালোগ্রাম বাই কাটিং পেপারস। আচ্ছা, তাহলে পেপার কাটিং করে করিও এগুলা। হ্যাঁ, আচ্ছা, এখানে কি দিয়েছে একটু দেখি তো। অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি। আচ্ছা, এগুলো এরকম লাগবে না, বাদ দাও এগুলা। প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল কয় প্রকার হয় বলো তো দেখি। 3 sides of a ট্রায়াঙ্গেল। আচ্ছা, এগুলো পারবা, এগুলো এরকম কিছু নাই। এক্সপ্লেন ইন হুইচ কেসেস উই ক্যান ফর্ম কি। এরপর কি বলছে দেখো, এক্সপ্লেন উইন ইন, আচ্ছা, এতক্ষণ যা পড়াইছি একটু রিভিউ করবা। অনেক তো পড়ালাম, পেজ নাম্বার 115 পর্যন্ত। কত পর্যন্ত? 115 পর্যন্ত। একটু দেখে নাও, আমরা একটু পরে শুরু করি। হ্যাঁ, একটা 5 মিনিটের ব্রেক দিই, কারণ অনেক পড়াইছি তো, তোমাদের একটু ব্রেক দরকার আছে। 5 মিনিটের ব্রেক।
পেজ নাম্বার 115 পর্যন্ত একটু দেখো।
হয়েছে দেখছো? স্যার দেখা হয়েছে তোমাদের? কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন আছে এতটুকুতে? নো স্যার। নাই। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো। কখন স্যার, একটা, হ্যাঁ, বলো। স্যার পেজ 114টা একটু বুঝিয়ে দেওয়া যাবে? 114-এ? আচ্ছা, ধরো একটা প্যারালেলোগ্রাম ড্র করছি। প্যারালেলোগ্রামের ডেফিনেশন জানো? প্যারালেলোগ্রামের ডেফিনেশন জানো? প্যারালেলোগ্রামে কি হয়? অপোজিট সাইডস আর কি হয় বলতে পারবা? ইকুয়াল। অ্যান্ড ইকুয়াল অ্যান্ড প্যারালেল। প্যারালাল। তাহলে দেখো, এ বি সি ডি, এখানে এই দুইটা সাইড ইকুয়াল, এই দুইটা সাইড ইকুয়াল অ্যান্ড প্যারালাল। তাহলে হেয়ার এ বি ইজ প্যারালাল টু সি ডি অ্যান্ড এ বি ইজ ইকুয়াল টু সি ডি। তারপর কি, BC is parallel to AD and BC is equal to AD. সো আমি বলতে পারবো কি, ABCD is parallelogram. ওকে, এতটুকু ক্লিয়ার? স্যার এটা কি উঠাবো? হ্যাঁ, লিখে ফেলো। স্যার ডান। আচ্ছা, এখন দেখো প্যারালেলোগ্রামের কিছু বৈশিষ্ট্য দেখো। প্যারালেলোগ্রামে দেখো এই দুটো অ্যাঙ্গেলের সামেশন কত হবে বলতে পারবা? প্যারালেলোগ্রামে এই দুটো অ্যাঙ্গেলের সামেশন কত হবে বলতে পারবা? স্যার 180। কেন 180 হবে? ঠিক বলছো তুমি, বাট কেন এটা 180 হবে বলো তো দেখি, কোন লজিকে? দেখো, এখন দেখো, এই যে তুমি এতক্ষণ যা পড়ছো সেগুলো অ্যাপ্লিকেশন চলে আসছে। দেখো, এখানে এই অ্যাঙ্গেল দুইটাকে আমি কি বলতে পারি বলো তো দেখি? এটা একটা ট্রান্সভার্সাল, ধরো এই লাইনটা প্যারালাল। হ্যাঁ, এটা হচ্ছে একটা ট্রান্সভার্সাল। ওকে, তাহলে এই দুইটা লাইন প্যারালাল আর এটা হচ্ছে ট্রান্সভার্সাল। হ্যাঁ, তাহলে এই দুইটা অ্যাঙ্গেলকে আমি কি বলতে পারবো বলো তো দেখি? বলো।
ভার্টিক্যালি অপোজিট। না না না, এটা তো ট্রান্সভার্সাল, এই দুটো লাইন প্যারালাল। এই ট্রান্সভার্সালের একই পাশে, ট্রান্সভার্সালের একই পাশে একটা এক্সটেরিয়র একটা কি, একটা ইন্টেরিয়র একটা কি, এক্সটেরিয়র। তাহলে কি হবে? তাহলে কি হয় বলতো দেখি? কোরেসপন্ডিং হয় না? কি হয়? ইয়েস স্যার, করেসপন্ড। করেসপন্ডিং। কোরেসপন্ডিং হয়। তাহলে আমরা বলতে পারছি কি, তাহলে দেখো এটার নাম দিলাম আমি, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এই দুইটা অ্যাঙ্গেল এখানে ইকুয়াল। হ্যাঁ, তাহলে এখন খেয়াল করো, এটা আমি ধরলাম ওয়াই, আমরা ধরলাম যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ওয়াই। তাহলে দেখো এক্স আর ওয়াই এর সামেশন কত? 180 এক্স আর ওয়াই এর ডিগ্রি। সামেশন 180 ডিগ্রি। তাহলে দেখো এই দুটো সামেশন 180 ডিগ্রি। এখন এটা আর এটা তো ইকুয়াল, তাহলে আমি বলতে পারতেছি না যে এটা আর এটা দুটো সামেশন 180? জি স্যার। আচ্ছা, প্যারালাল আরেকটা বৈশিষ্ট্য দেখো, আরেকটা বৈশিষ্ট্য দেখো, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা অলওয়েজ কি হবে? ইকুয়াল হবে। কি হবে? ইকুয়াল। অ্যাঙ্গেল অপোজিট অ্যাঙ্গেলস আর অলওয়েজ ইকুয়াল, অ্যাঙ্গেল বি আর ডি ইকুয়াল। হ্যাঁ, তারপর কি, অ্যাঙ্গেল এ আর সিও কি হবে? অপোজিট অ্যাঙ্গেলস অলওয়েজ কি হয়? ইকুয়াল। ইকুয়াল হয়। কেন হবে ইকুয়াল? এখন আমরা এই লজিকে আসি। হ্যাঁ, কেমনে আমরা প্রুফ করতে পারি এই দুটো ইকুয়াল দেখো। এবার এটা লিখে ফেলছো এতটুকু? এতটুকু লিখছো? স্যার। হ্যাঁ লিখে ফেলো তাড়াতাড়ি, লিখা হলে বলো। লিখা হয়েছে এতটুকু? ইয়েস স্যার। জি এখন স্যার। আমরা কি, এখন আমরা প্রুফ করব কি, অপোজিট অ্যাঙ্গেলস কি হয় প্যারালোগ্রামে? ইকুয়াল হয়, এটা প্রুফ করতে ইকুয়াল। হবে তাই না? আচ্ছা, কেমনে প্রুফ করতে পারবো? খুবই ইজি। হুম, দেখো এখানে অ্যাঙ্গেল ডি আর সি এর সামেশন কত? 180 না? জি। হ্যাঁ, কেন, কি কারণে 180 ডিগ্রি? দেখো এই দুটা প্যারালাল, এটা ট্রান্সভার্সাল, তাহলে দুইটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামেশন কি হয় আমরা জানি? দুইটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামেশন কত হবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি হবে, এটা একটা গেল লজিক। এবার দেখো অ্যাঙ্গেল বি, আরেকটা লজিক কি, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু কত হবে? তাও কত? 180। একটু আগে আমরা প্রুফ করছি। সো আমরা বলতে পারতেছি অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি। তাহলে অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল সি ক্যান্সেল। সো কি হয়ে গেল? বুঝে গেছে? ইয়েস স্যার। তাহলে সিমিলারলি অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু কি আসলো? ইকুয়াল। আই মিন 180 অ্যাঙ্গেল এ ডিগ্রি। ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিও পাবো একই ওয়েতে। সারা বুঝে গেছে এই পেজটা এবার? ইয়েস স্যার, থ্যাংক ওকে, লিখে ফেলো, তাড়াতাড়ি লেখো। হাফসা বুঝা যাচ্ছে? হাফসা আসো? জি স্যার। বুঝা যাচ্ছে হাফসা? কোনো প্রবলেম হচ্ছে? নো স্যার, সমস্যা হচ্ছে না। ওকে, তোমাদের একটা ক্লাস মিস গেছে, দেখি এটা ফ্রাইডে করে দিব। ওকে, মেকআপ ক্লাস করে দিব হ্যাঁ ফ্রাইডেতে। স্যার।
Sir, that হয়েছে? আচ্ছা আচ্ছা, এখন দেখো তোমাকে বলছি কি, এক্সপ্লেন ইন হুইচ কেসেস উই ক্যান ফর্ম আ ট্রায়াঙ্গেল। হ্যাঁ, তাহলে দেখো ট্রায়াঙ্গেল কখন ফর্ম করা যায় একটু, এই কন্ডিশনটা অবশ্যই লিখে রাখবো অবশ্যই এখন। কন্ডিশন অফ ফর্মিং, কন্ডিশন অফ ফর্মিং কি ট্রায়াঙ্গেল, সেটা হচ্ছে যে সাম অফ টু স্মলার সাইডস will be greater than sum of two smaller sides will be greater than greatest side। কি হবে, কি হবে বলেছি? Be greater than greatest side. হ্যাঁ, তাহলে ধরো এটা একটা ট্রায়াঙ্গেল, এ বি সি। স্মলার সাইড কোনগুলো বলো তো দেখি? স্মলার সাইড কোন দুইটা? A and B. দেখে তো বোঝা যাচ্ছে এ বি আর এসি হচ্ছে যে কি, এ বি আর এসি Smaller. হচ্ছে স্মলার সাইড, ইজ গ্রেটার দেন কি, B, ইজ গ্রেটার দেন BC. বিসি। ওকে, তাহলে লিখে ফেলো। Sir, done. বুঝে গেছে এটা? Sir, তাহলে এখানে দেখো, ওয়ান আর টু অ্যাড করলে কত হয়? 3. গ্রেটার হয় নাকি ইকুয়াল হয়? Equal হয়। তাহলে Equal. কি ট্রায়াঙ্গেল ফর্ম করা যাবে? No, sir. হ্যাঁ, হ্যাঁ নাকি না? না। ওয়ান আর টু অ্যাড করলে কত হয়? 3. থ্রি। এখানে কত আছে? 3. এখানে কত, টু নাম্বারটা কত দেওয়া আছে?
So 4. 4, তাহলে কি ফর্ম করা যাবে? Yes, sir. No, sir. 4 আর 5 অ্যাড করলে কত হয়? 9. 9, এখানে কত? 7. 7. হ্যাঁ, তাহলে কি ট্রায়াঙ্গেল ফর্ম করা যাবে? Yes, Yes, sir. sir. কিভাবে যাবে বলো তো দেখি? হ্যাঁ, এখানে যাবে, রাইট রাইট, হ্যাঁ এখানে যাবে। তারপরে তাহলে কোনটায় যাবে না? So 1 or 2 One numbers. number, two number. হুম, তাহলে 3 নাম্বারটা যাবে, এটা বুঝে গেছে? Yes. তাহলে দেখো আজকে অনেক কিছু পড়লাম। হ্যাঁ, মিডিয়ানটা হচ্ছে যে নেক্সট ক্লাসের জন্য রেখে দেওয়া যায়। মিডিয়ানটা নেক্সট ক্লাসে রেখে দিই, হ্যাঁ। আর এগুলা নতুন কনসেপ্ট, তো এগুলো পড়াতে একটু টাইম লাগবে, ঠিক আছে? এগুলো আমি নেক্সট ক্লাসের জন্য রেখে দিচ্ছি। জানতাম এটা দিবে তোমাদেরকে। হুম, আচ্ছা, এটা একটু তোমাদেরকে বুঝাই দেওয়া আছে না, এটা এটা একটু তোমাদেরকে 2 নাম্বারটা বুঝাই দেওয়া যায়, 2 নাম্বারটা বুঝাই দিই কেমন? ওকে, তাহলে দেখো এক্স কত হবে, বলো তো দেখি এক্স কত হবে? বলো এক্স কত হবে? So 32. 32, কেন? Corresponding angle. কোরেসপন্ডিং অ্যাঙ্গেল, রাইট। ওকে, আচ্ছা, এবার দেখো তাহলে এক্স গেল 32, তাহলে জেড কত হবে? Sir, 32. জেড জেড Sir, 148. হ্যাঁ, সাবাস। 100 কত হবে? 48. সাবাস। কেমনে বলো তো দেখি? হাফসা, হাফসা, Yes, sir. রেসপন্স করছো না কেন? বুঝতে পারছো না? জি স্যার, বুঝতে পারছি। তাহলে ওকে, স্যার শরীরটা খারাপ এর জন্য। শরীর খারাপ, আচ্ছা। এবার দেখো এটা 45 হলে এটা কত হবে? 45, তাই না? তাহলে অ্যাঙ্গেল সি কত? না, অ্যাঙ্গেল সি না, মানে এটা কত কত হবে? 45 হবে, তাই না? Sir, আচ্ছা, এই এতটুকু কতটুকু, আবার এতটুকু কত হবে? 180. তাহলে y is equal to 180 plus 45 is equal to 225, ক্লিয়ার? ইয়েস স্যার। sir. তাহলে আজকে কি কি করলাম? এক্সারসাইজের 2 করছি, পেজ কতটুকু পর্যন্ত পড়ছি? আপ টু To page 115. পেজ 115ই বলতে গেলে এতটুকু পর্যন্ত পড়ছি, বা পেজ 116 এর অতটুকু পর্যন্ত পড়ছি। চ্যাপ্টার কত এটা ম্যাথস এর? 5. চ্যাপ্টার 5। তারপর পেজ কতটুকু পর্যন্ত পড়েছি? 116. 116। এক্সারসাইজের কত, কেমন লাগলো আছে পড়াগুলো? স্যার অনেক খুব ভালো। ভালো। আচ্ছা, এক্সারসাইজে 1 থেকে 2 এগুলো হচ্ছে নোটস করবে। নেক্সট ক্লাস ওয়েডনেসডেতে কয়টা বাজে? 8:30-তে, হ্যাঁ। ওকে, Yes, sir. ঠিক আছে, তাহলে ভালো থেকো। আল্লাহ হাফেজ, আজকে এতটুকু থাক। Welcome, sir. ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।